জীবনে প্রথমবার ৩ কেজি ওজনের জ্যান্ত চিতল মাছ দেখলাম। চিতল মাছ যে এত সুন্দর জলে সাঁতার কাটতে পারে আমি তো কোনোদিনও দেখিনি ও ভেবেও পাইনি। মাছটাকে ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি। মাছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও কিছুটা পরিমাণে হলুদ দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে ম্যারিনেট করে নিতে হবে। করে নেওয়া হয়ে গেলে ৫ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। কাঠ দিয়ে পাখাটাকে ভালো করে ধরিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণের থেকে একটু বেশিই তেল দিচ্ছি যাতে মাছগুলো ভালো করে ভাজা যায়। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি এক এক করে তেলে দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা ছাড়া ছাড়া করেই মাছগুলো দিতে হবে, না হলে মাছগুলো জড়িয়ে যাবে। তোমরা যদি চাও যে অল্প তেলে মাছগুলো ভাজবে, অল্প তেলেও মাছগুলো ভাজা যাবে, কিন্তু অল্প তেলে অল্প মাছ দিতে হবে। খুব বেশি মাছ দিলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়া হয়ে গেলে একটু লাল লাল করে মুচমুচে করেই ভেজে নেবো। দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু একটাও জড়িয়েও যায়নি বা ভেঙে যায়নি। কত সুন্দর লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। কাঁচা থাকলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। তোলা হয়ে গেলে একই তেলে আমি দিয়ে দিচ্ছি গোটা ৫ ফোড়ন, গোটা তেজপাতা ও কয়েকটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, কাঁচা পাকা লঙ্কা, আদা রসুন বাটা আর কয়েকটা পাকা টমেটো দিয়ে মশলাটাকে হালকা নেড়ে চেড়ে নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর কিছুটা পরিমাণে হলুদ দিচ্ছি। হলুদটা কিন্তু কষাই দিলে ভালো তরকারির কালার আসে, ওই জন্য আমি একটু কষাই হলুদ দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটা ভাজা হয়ে গেলে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে মশলায় দিয়েছি। তোমরা যদি চাও তোমাদের যেমনটা ভালো লাগে তেমন করে আলু কেটে দেবে। লম্বা লম্বা যেহেতু আমি মাছ কেটেছি ওই জন্য আলুগুলোও লম্বা লম্বা করে দিয়েছি। আলুটা ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। হালকা নেড়ে চেড়ে ১৫ থেকে ২০ মিনিট ঢাকা দিয়ে তরকারিটা সিদ্ধ করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ তরকারিটা ফুটেও গেছে আর আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো আমি কয়েকটা ঘেঁটে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা জিরে, এলাচ, মৌরি। ভালো করে ওগুলোকে বেটে দিয়ে দিয়েছি। হালকা নেড়েচেড়ে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাথাটাকে আমি প্রথমে দিয়ে দিয়েছি। মাথাটা একটু ফুটতে বেশি টাইম লাগে। একটু মাথাগুলো ভালো করে ফোটালে মাছের মাথা থেকে গন্ধটাও কেটে যায়। মাছগুলো আমি দিয়ে দিয়েছি। ফুটে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো গরম মশলা। কিছুক্ষণ ধরে ফুটে গেলে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। ৫ থেকে ১০ মিনিট এটাকে হালকা আঁচে বসিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারও এসে গেছে। তুলে নিচ্ছি, দেখো এত সুন্দর দেখতে লাগছে, তার থেকেও বেশি খেতে কিন্তু টেস্টিং হয়েছিল। এই চিতল মাছের ঝোলটা কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। জ্যান্ত চিতল মাছের তো স্বাদটাই আলাদা। কে কে জ্যান্ত চিতল মাছ আলু দিয়ে ঝোল করে খেয়েছো কমেন্টে জানিও কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।